আপনারা কি কয়েন সেল করতে চান? আপনার ঘর কোথায়? করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, ত্রিপুরা, আসামের যেকোনো জায়গাতেই আপনার ঘর হোক, আপনার কয়েন 100% সেল হবে। কিন্তু কয়েনের বিষয়ে আপনার নলেজটা রাখুন। সবগুলো কয়েন সেল হয় না। সেই জিনিসটা আপনারা বুঝুন। সবগুলো কয়েন সেল হয় না। আজকে আপনাদের সামনে নিয়ে আসবো কোন ৳৫ কয়েনগুলো সেল হয়ে থাকে। আপনারা এত ৳৫ আমার কাছে নিয়ে আসেন। কিন্তু তার মধ্যে কিন্তু সবগুলো সেল হয় না। আমার নিজেরও খারাপ লাগে। কারণ আপনারা যখন এত ৳৫ কয়েন নিয়ে আসেন, আমি যখন বলি দাদা এগুলো সেল হবে না, সেই সময়টা আমার খারাপ লাগে। এর দায়ী কিন্তু আমি নয়। এর দায়ী হচ্ছেন আপনি। কারণ আপনি আমার ভিডিওটা পুরো দেখেন না। যেই কারণে আপনার সেই নলেজটা নেই যে আমি কোন কয়েনটা কিনে থাকি। আপনার যদি জানা থাকতো তাহলে সেই কয়েনটা আপনি ঘরেও চেক করতে পারেন। ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসতে পারেন, দাদা এটা কত দিবেন? তাহলে আজকে বেশি দেরি না করে আমরা কথা বলবো কোন ৳৫ কয়েনগুলো সেল হয়ে থাকে। আপনাদেরকে একটা ৳৫ কয়েন দেখাচ্ছি যেটা সবাই আমাকে দেখিয়ে প্রথমে বলবো কোন ৳৫ কয়েন আমরা নিচ্ছি না। হলুদ যেকোনো কয়েন আপনারা নিয়ে আসবেন। হলুদ ৳৫ যেকোনো কয়েন নিয়ে আসবেন। আপনারা আমার কাছে এটা সেল করতে পারবেন না। কারণ হলুদ কোনো কয়েনই বিক্রি হয় না। যেটা ৳৫ মূল্য ৳৫ ই আছে। অন্য বায়ারের কথা আমি বলতে পারব না। কিন্তু আমি হলুদ ৳৫ কয়েনটা কিনছি না। আপনি ১ম একটা কয়েন আপনি জানতে পারলেন। এখন বলবো আরেকটি কয়েন, কপারের কয়েন যেই ৳৫ আপনারা প্রতিজনে আমাদের এই ৳৫ কয়েন। এই ৳৫ কয়েনটি হচ্ছে ২০০৪ সাল। ভালো দিকে দেখুন এই ৳৫ কয়েনটি হচ্ছে ২০০৪ সাল হায়দ্রাবাদ মিন্টের আমি একটা স্ক্রিনও দিয়ে দিলাম। এই কয়েনটি সেল হয়। এর মধ্যে ২০০৪ সালের যদি হায়দ্রাবাদ মিন্টের হয়ে থাকে তাহলে আপনারটা সেল হবে। ২০০৫ সালের যদি নিয়ে আসেন সেল হবে না। ২০০৭ সালে নিয়ে আসুন সেল হবে না। যেকোনো সালেরই নিয়ে আসুন এই কয়েনের মধ্যে সেল হবে ২০০৪ সাল হায়দ্রাবাদ মিন্ট। যদি আপনার কাছে থাকে কমেন্ট বক্সে অতি শীঘ্রই আমাদেরকে ফটো পাঠান। আপনি যেখানেরই হন আপনার কয়েন সেল হবে। রেট গুলো বলছি না গাইডলাইনের কারণে ফেসবুকের গাইডলাইনে রেট গুলো দিতে বারণ আছে যে কারণে আমি দিতে পারছি না। কারণ আমার একটা বড় পেজ আমি হারিয়ে ফেলেছি। আপনারা সবাই খুঁজছেন সেই পেজটা, আমার বড় পেজটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারছি না। কারণ আপনারা খুঁজে পাচ্ছেন না কারণ ফেসবুকের গাইডলাইনের কারণে আমার ফেসবুকটা ডিজেবল হয়ে গেছে। আপনার কাছে যদি এই ভিডিওটা এসে পড়েছে তাহলে ফট করে ফলো করে সেভ করে রেখে দিন। তা নাহলে এটাও হেরে যেতে পারে। এখন আপনাদেরকে বলবো আরো কোন ৳৫ আমরা কিনে থাকি। আমি নয় প্রতিটা কালেক্টরই এই ৳৫ গুলো খুঁজছে এবং কিনছে। আপনারা এই একটা ৫ টিকি দেখুন। এই ৫ টিকিটাও রেয়ার ক্যাটাগরির মধ্যে আছে। সব বায়াররাই সব কয়েন কালেক্টররাই খোঁজাখুঁজি করছে। আপনার কাছেও যদি থাকে ইনবক্সে ফটোগুলো পাঠান বা কমেন্টে ফটোগুলো পাঠাবেন আপনাদের মতামতটি জানাবেন। আরো আপনাদেরকে কয়েন দেখাচ্ছি ৳৫ মধ্যে। এই যে কয়েন। এখন যতগুলো কয়েন দেখাবো আপনাদেরকে, এখন আমি দেখাবো আপনাকে ৩ টা ৳৫ কয়েন। এই কয়েন ফার্স্ট এই কয়েনের মধ্যে ২ টা সেম টু সেম কয়েন থাকবে। তার মধ্যে একটা সেল হবে, একটা সেল হবে না। কোন ৳৫ সেল হবে? আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি ৩ টা কয়েনের ফটো আপনাদেরকে দেখাবো। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এই ৩ টা ৫ টাকির মধ্যে আপনি সেম টু সেম ২ টাই ৫ টাকি পাবেন। এটারও ২ টা আছে, এটারও ২ টা আছে, এটারও ২ টা আছে। কিন্তু কোন কয়েনটা সেল হবে? আপনি ফট করে ধরতে পারবেন। ওজন হবে ৯ গ্রাম। একটা কয়েনের ওজন আছে ৯ গ্রাম। সেম টু সেম আরেকটা ওজনের আছে কয়েনের ওজন আছে ৬ গ্রাম। ৬ গ্রামেরটা কিন্তু সেল হবে না। রেয়ার ক্যাটেগরির মধ্যে আছে ৯ গ্রাম ওজনের যে কয়েনটি আছে সেই কয়েনটি। এই তিনটার মধ্যে ৯ গ্রাম ওজনের যে কয়েনটা আছে সেই কয়েনটা সেল হয়ে থাকে ভালো দেখে বুঝবেন। আরেকটা আপনাদেরকে ৫ টিকে দেখাবো এখন। ২০০৭ সালের কলকাতা মিন্ট পিছনে ক্রস দেওয়া। এই কয়েনটাও যদি আপনাদের কাছে থাকে এটাও রেয়ার ক্যাটাগরির মধ্যে আছে। আপনাদের কাছে যদি আছে দ্রুত কমেন্টের মধ্যে ফটোগুলো ছাড়বেন। আর যদি আমার লোকেশনের আশেপাশে আপনারা হয়ে থাকেন, আমি শিলচর তারাপুর থেকে আপনি করিমগঞ্জ হাইলাকান্দি যেখানেরই হন না কেন, করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর ধর্মনগর ত্রিপুরা যেখানেরই হন, আপনি আমার কাছে নিয়ে আসতে পারবেন। আমার অ্যাড্রেস হচ্ছে শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন। আপনি এখানে এসে আমাকে ফোন করবেন, আপনার অ্যাড্রেসটা আমি বলে দেবো। আপনি কিন্তু আসার আগে আপনি আমাকে কয়েনগুলো দেখিয়ে আসবেন। কারণ আপনারও আসতে একটা খরচ আছে। ভালো দেখে বুঝবেন। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস বলছি, কয়েন সেল করতে কোনো পয়সা রেজিস্ট্রেশন দরকার নেই। যারা আপনাকে অ্যাডভান্স রেজিস্ট্রেশন নামে পয়সা খুঁজবে তাদের থেকে আগেই ২ হাত দূরে থাকুন। আজকের জন্য এতটুকুই। আগামীকালকে আবারও কিছু নতুন একটা নিয়ে আসবো। আবারও বলছি আপনি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন চট করে ফলো করে ছোট্ট ক্লিক করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান। আপনারও ঘরে থাকা পুরোনো কয়েন নোট হয়তো একদিন কাজে আসবে। নমস্কার। শুভরাত্রি।